আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপরাধী বলেছেন, বলেন তো সে কি ছোট অপরাধী না বড় অপরাধী? কথা বলতে হবে, ছোট না বড়? কথা বলতে হবে সবাইকে, ছোট না বড় অপরাধী? আচ্ছা, আল্লাহ যাকে বড় অপরাধী বলেছেন তাদের লিস্টে যদি আমরা কেউ পড়ে যাই, তাহলে তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদের তাফসিরের আলোচনা হবে তাফসির কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের আলোচনা বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যাগুলো করার আমরা সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মূলত পবিত্র কোরআন মাজিদের আলোচনা আমাদের শোনা প্রয়োজন কেন? কোরআন মাজিদের জ্ঞান না থাকার কারণে আমরা তিলাওয়াত করি, কিন্তু ওই তিলাওয়াত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো প্রভাব ফেলে না। কিন্তু আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে দেখা যায় পিছনের মুসল্লিরা অনেক কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে। কেন দুনিয়াবি চিন্তা করে? কারণ আমাদের মুসল্লিদের কোরআন মাজিদের কোনো জ্ঞান নাই। ইমাম সাহেব তিলাওয়াত করে একটা, আর আমাদের মুসল্লিরা চিন্তা করে আর একটা। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তখন আমাদের মুসল্লিরা জবাব দেয় যে আজকে দোকানে কয় টাকা লাভ করলাম, কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লোকসান করলাম, তাই না? কথা বুঝতে পেরেছেন আমার? কেন এমনটা হয়? নামাজের এ টু জেড আমরা কিচ্ছু বুঝি না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করি সেটাই বুঝি না। আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরাটাই সালাতের মধ্যে দাঁড়িয়ে মনোযোগ থাকে মসজিদের বাহিরে। তাহলে এই সালাত আদায় করার মাধ্যমে, এই নামাজ পড়ার মাধ্যমে আমরা কিভাবে প্রশান্তি পেতে চাই, আমরা কিভাবে তৃপ্তি পেতে চাই? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকা দিয়ে নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেটের টান দেওয়া শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই আমাদের মুসাল্লিদের দেখা যায় যে তারা অধিকাংশ ক্ষেত্রেই মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়ে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, যাবতীয় পাপাচারের সাথে জড়ায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি গোলা কেটে খান করে ফেলে। তাহলে আপনার সালাত, আপনার নামাজ আজকে আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না কেন? আপনি কি কখনো চিন্তা করেছেন, কখনো গবেষণা করেছেন যে আমি সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, কিন্তু তারপরেও আমি কেন পাপাচারের সাথে জড়িত? মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে সালাত আদায় করতেছেন, আপনি যে নামাজ পড়তেছেন, আপনি সালাতের কিচ্ছু বুঝেন না। নামাজে দাঁড়িয়ে মনোযোগ থাকে মসজিদের বাহিরে। এই জন্য আপনাকে সালাতে যাতে করে মনোযোগ থাকে, সেজন্য কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আপনাকে কোরআন মাজিদের অর্থগুলা বুঝতে হবে। আমি কোরআন মাজিদের কি তিলাওয়াত করলাম সেটা আপনাকে জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সালাতে যদি আপনি জেনে বুঝে তিলাওয়াত করতে পারেন, তো বাহিরের আরাবিয়ান শেখরা যেমন তিলাওয়াত করলে পিছনের মুসাল্লিদের ভিতরে একটা প্রভাব বিস্তার করে, আপনি সালাত আদায় করলেও সালাত ইমাম সাহেব তিলাওয়াত করবে, আর আপনার হৃদয়ে আপনি ফিল করতে পারবেন যে কি তিলাওয়াত করতেছে, কি আল্লাহ সতর্কবাণী করেছেন, আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন, আল্লাহ কোনটা জান্নাতের পথ দেখিয়েছেন, আল্লাহ কোনটা জাহান্নাম থেকে আমাদের সতর্ক থাকার জন্য নাসিহা করেছেন, সেগুলো আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এজন্য আজকে সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের যে কথাগুলি বলবো, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে সূরা আল মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। কথা বুঝতে পেরেছেন? মাউন শব্দের অর্থ কি? কথা বলতে হবে, পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কিয়া, তার মানে মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার আগে এই সূরাটি নাজিল হয়েছে, জন্য এটা হলো মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো সূরা আল মাউন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এজন্য এটা হলো মাক্কি সূরা। মনে রাখার চেষ্টা করতে হবে। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। প্রথম 3টা আয়াতে ব্যতিক্রম অপরাধীকে নিয়ে কথা বলেছেন, শেষের আয়াতগুলোতে
আবার একটু ব্যতিক্রম কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী করেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে জানবো, নিজেরা বুঝবো এবং সতর্ক হওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা শব্দটি এসেছে মূলত রাইতা থেকে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি কি দেখেছো, বা আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি আমাদেরকে বলছেন তোমরা কি দেখেছো, আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন কিয়ামত দিবসকে। আপনারা জানেন দিন শব্দের অর্থ হলো, বিদ্দিন শব্দের অর্থ যেমন দিন শব্দের আমাদের সমাজে একটা অর্থ করা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তার মানে ধর্ম। এরকম এই দিন শব্দের প্রায় 11টি অর্থ পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? অত্র সূরার মধ্যে যে বিদ্দিন শব্দের অর্থটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কিয়ামত দিবস। তার মানে তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে পুল সিরাতকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে অস্বীকার করে, যে মৃত্যু পরবর্তী জীবন, কবরের এই বিশাল মুহূর্তটাকে যে অস্বীকার করে। বুঝতে পেরেছেন? এবার কি আমাদের মাঝে এমন বহু মানুষ নাই যারা কিয়ামতকে অস্বীকার করে? নাই এমনটা? যারা দুনিয়াতে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বলে যে যত কাল্লা তত আল্লাহ। তার মানে এখানে যত কাল্লা আপনি দেখতে পাচ্ছেন তত আল্লাহ। দেখবেন আপনার মসজিদেই, আমি আজকে বলে যাচ্ছি, আগামীতে যত দ্রুত সম্ভব আপনার মসজিদে একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ লেখা আছে। এটা আপনাদের কাছে অনেক দেখতে ভালো দেখা গেলেও মনে রাখার চেষ্টা করবেন, এটা হলো সুফিদের আকীদা। কাদের আকীদা বলেন তো? এটা হলো সুফিদের আকীদা। তাদের ধারণা হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মোহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন আর মোহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি আর স্রষ্টার মাঝে আপনারা একাকার করে ফেলেন। এটা আকীদার জ্ঞান না থাকার কারণে মানুষ এগুলা করে থাকে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দুনিয়াতে আসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ হয়ে আসমানে যায় নাই। যদি কেউ ওই আকীদা বিশ্বাস করে তাহলে সে ভ্রান্ত আকীদার মধ্যে আছে। এটা কুফরি আকীদা। এটা বিশ্বাস করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। এই জন্য যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এই আকীদা ভ্রান্ত আকীদা। এই আকীদা বিশ্বাসী হওয়া চলবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে অনেকেই বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার অবস্থান বলেছেন সেখানে বলাটাই আল্লাহর সম্মান। কিন্তু আমি আপনি আজকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতকে অস্বীকার করে আল্লাহকে খুঁজতে যায় কবরে, আল্লাহকে খুঁজতে যায় মাজারে, আল্লাহকে খুঁজতে যায় সূর্যের মাঝে, আল্লাহকে খুঁজতে যায় ব্যক্তির মাঝে। দেখেছেন না ব্যক্তি পূজা, দেখেছেন না পীর পূজা, দেখেছেন না মাজার পূজা, দেখেছেন না খানকা পূজা, দেখেছেন না মানুষ পূজা। সন্তান দরকার মাজারে চলে যায়, ব্যবসায় বরকত দরকার পীরের দরবারে চলে যায়। কেন? তারা আল্লাহকে চিনতে পারে না, সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই অপরাধীদের লিস্টে নিজের নামটা নিয়ে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, এটা সত্য। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অনুবাদ আমাদের সমাজে করা হয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু এটার সঠিক অনুবাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর সঠিক অনুবাদ আরবিয়ান শেখরা করেছেন, সেটা হলো বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। কথা বুঝতে পেরেছেন? কেন? মানুষ মাবুদ মানে চন্দ্রের, মানুষ মাবুদ মানে সূর্যের, মানুষ মাবুদ মানে আগুনের, মানুষ মাবুদ মানে টিপের, মানুষ মাবুদ মানে পীরের, মানুষ মাবুদ মানে কবরের, মানুষ মাবুদ মানে মাজারের। মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, পাথর পূজা করে, আগুন পূজা করে। কিনা এগুলো আমাদের সমাজে এই সমস্ত বাতিল মাবুদকে বাদ দিয়ে বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।
দেখবেন আমাদের সমাজে যদি কারোর নতুন বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চা যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের বাহিরে, দরজার বাহিরে দেখবেন একটা মালসা বা একটা বাটিতে বা কোনো গর্ত এমন কিছুতে আগুন রেখে দেয়। কেন আগুন রেখে দেয়? যদি কেউ বাহিরে থেকে আসে তাহলে আগুনে সেক দিয়ে তারপরে ঘরে ঢুকবে। আমাদের মা বোনদের আকীদা আছে না? বিভিন্ন জায়গাতে দেখবেন এই আকীদা আছে। তার মানে ওরা আগুন পূজায় ব্যস্ত। এই আগুন কি আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে পারে? কথা বলতে বাঁচাতে পারে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি যে আল্লাহকে বাদ দিয়ে আগুনকে আপনি বদনজর থেকে বাঁচানোর মালিক মনে করলেন, তাহলে আপনি কি করলেন? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেন, আপনি শিরকের সাথে জড়িয়ে গেলেন। দেখবেন অনেক বাচ্চাকে যখন বাড়ির বাহিরে নিয়ে যায় তখন কপালে টিপ দেয়, কালো টিপ। বলেন তো কেন কালো টিপ দেয়? কেন দেয়? তার ধারণা হলো যদি কপালে কালো টিপ থাকে তাহলে বদনজরে লাগবে না। তাহলে ওকে আল্লাহকে মানলো নাকি কালো টিপকে মানলো? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এরকম বহু প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো একটা সৃষ্টির, অর্থাৎ তারা এগুলা পূজা করতে চায় বা সেগুলোর মাধ্যমে আল্লাহকে পেতে চায়। মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে অস্বীকার করে, এমনকি অনেকে আমাদের সমাজে মিজানের পাল্লাকে অস্বীকার করে। তারা নাস্তিক্যবাদী একটা চিন্তা লালন করে যে আমাদের নেকি তো দেখা যায় না, আমাদের পাপ তো দেখা যায় না, আমাদের গুনাহ তো দেখা যায় না, আমাদের সওয়াব তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মিজানের পাল্লায় মাপবে কিভাবে? প্রশ্ন আসতে পারে না? এমন এই প্রশ্ন আপনাদের কাছে যখন করে বসে তখন আপনারা ভাবেন যে তাই তো, যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, আসলে এই নেকি আর পাপ আল্লাহ কিয়ামতের মাঠে মাপবে কিভাবে? দেখেন আল্লাহ এই জন্য বলছেন যে এমন কিছু অপরাধী আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পাশাপাশি বারজাখের জীবনের সমস্ত যা কিছু আছে সবকে মানুষ অস্বীকার করে। এখন আমি যদি আপনাকে বলি, আপনি একটু আমার কথার জবাব দেন তো, আচ্ছা আপনাদের জ্বর হয় কিনা শরীরে? কথা বলতে হবে। জ্বর হয়। আচ্ছা জ্বর কি আপনারা দেখতে পেয়েছেন কোনো সময়? জ্বর কি কখনো ধরে রাখতে পেরেছেন? জ্বর কি করা যায়? মাপা যায়। কি করা যায়? থার্মোমিটার দিয়ে আপনি কি করতে পারেন? মাপতে পারেন। তো জ্বর তো আপনি দেখতে পান না, জ্বর ধরতে পারেন না, জ্বরের পরিমাপটা বিশ্বাস করলেন কেন? কথা বুঝতে পেরেছেন আমার? ডায়াবেটিস আছে আপনাদের কারোর? ডায়াবেটিস আছে? ডায়াবেটিস ধরা যায়? হ্যাঁ, ডায়াবেটিস ছোঁয়া যায়? ডায়াবেটিস দেখা যায়? কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? প্রেশার আছে আপনাদের, কম বেশি হয়? প্রেশার দেখা যায়? প্রেশার ধরে দেখেছেন কোনো সময় নরম না শক্ত? তাহলে কি করা যায়? প্রেশার মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? দেখেন জ্ঞানের স্বল্পতা কতটুকু আমাদের। অথচ আমার আপনার রব আমাকে আপনাকে বলেছেন পাপ নেকি এগুলো কিয়ামতের মাঠে মাপা হবে, পরিমাপ করা হবে। আমল নামা যদি ডান হাতে আসে জান্নাতে যেতে পারবেন, আমল নামা বাম হাতে চলে আসলে জাহান্নামে চলে যেতে হবে। মিজানের নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাবেন, পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ বলেছেন বিশ্বাস করতে হবে। কেমনে মাপবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, তবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু ওই যে আল্লাহ সম্পর্কে যখন আপনার জ্ঞানের ত্রুটি থাকবে, যখন আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞানের স্বল্পতা থাকবে, তখন আপনার মনের মাঝে এরকম নাস্তিক্যবাদী বহু চিন্তা উকি মারবে। কথা বুঝতে পেরেছেন? যদি এমন উকি মারামারি করে তাহলে মনে করবেন যে ইমানের ত্রুটি আছে। কথা বুঝতে পেরেছেন? ইমানের কি আছে? ইমানের স্বল্পতা আছে। দেখবেন যত আপনি পাপী ব্যক্তিদের সাথে চলবেন তত আপনার গুনাহের কাজ বাড়তে থাকে আর নেকির কাজ কমতে থাকে। আর যত ইমানদার ব্যক্তিদের সাথে মিশবেন তত আপনি নেকির কাজ, সওয়াবের কাজ আপনি বেশি বেশি করবেন। সালাতে আপনি চাইবেন যে আপনি সালাত আদায় করবেন না, তবুও আপনি কখন সালাত আদায় করতে যাবেন আপনি বুঝতেই পারবেন না। আপনার বন্ধু আপনাকে সালাতে আহ্বান করবে, নামাজে আহ্বান করবে। তার মানে নেককার বন্ধুদের সাথে চলার মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যত বেশি আপনি নেকির কাজ করবেন তত ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর যত আপনি পাপের কাজ করবেন তত ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়। আমাদের সমাজে এমন অনেক ভ্রান্ত বক্তা আছে, এরা বলে থাকে ঈমান নাকি বাড়েও না, ঈমান নাকি কমেও না। বলে নাউযুবিল্লাহ।
সব সময় আকীদা বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন। যত আপনি নেকির কাজ করবেন তত আপনার ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যত আপনি পাপের কাজ করবেন, গুনাহের কাজ করবেন, গুনাহগার ব্যক্তিদের সাথে মিশবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান কমে যাবে। এই জন্য সবসময় নেকির কাজ করার চেষ্টা করবেন, তাহলে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার প্রচেষ্টা চালাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? তাওহীদের জ্ঞানটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার দান সাদাকা করে লাভ নাই। এজন্য তাওহীদের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আপনি শিরকের মধ্যে জড়িয়ে যাবেন, আপনি আগুন পূজায় জড়াবেন, আপনি টিপ পূজায় জড়াবেন, আপনি কবর পূজায় জড়াবেন, আপনি মাজার পূজায় জড়াবেন, আপনি খানকা পূজায় জড়াবেন। কিয়ামতের মাঠে মনে হবে আমার পীর আমার সুপারিশ করবে, বলেন নাউযুবিল্লাহ। দেখেছেন না, এমন বহু বান্দা আছে যারা ভাবে যে অমুক বড় হুজুর কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবে, বলেন নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতে বেশি বেশি আমল করে, যতটুকু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ততটুকু আমল করে সবসময় কল্পনা করবেন কিয়ামতের মাঠে আমি রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাফাআত করবে, বলেন সুবহানাল্লাহ। এই আকাঙ্ক্ষা রাখবেন মনের মধ্যে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর অপরাধীকে আমরা খুঁজে পেলাম যে আল্লাহকে অস্বীকার করে, যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে বারযাখকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, সে হলো বড় অপরাধী। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমের সাথে নোংরা আচরণ করে, যারা এতিমের সাথে খারাপ আচরণ করে। তাহলে 2 নম্বর অপরাধী আমরা পেলাম যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, এতিমের সাথে নোংরা ব্যবহার করে, এতিমের সাথে খারাপ আচরণ করে। কি আমাদের সমাজে নাই এমনটা? যার বাবা মারা যায় সমাজে সে সবচাইতে বেশি অবহেলিত হয়ে যায়, সমাজের মানুষ তাকে দিয়ে সবথেকে খারাপ কাজ করানোর চেষ্টা করে, তার সাথে দুর্ব্যবহার করে, পরিবারের সদস্যরা তার সাথে দুর্ব্যবহার করে, কেউ তার সাথে একটু ভালো আচরণ করতে চায় না। তাকে জমি জায়গা ফাঁকি দেয়, চাচারা জমি জায়গা ফাঁকি দেয়, মামারা জমি জায়গা ফাঁকি দেয়, ফুফুরা জমি জায়গা ফাঁকি দেয়, অন্যান্য দাদার যারা আছে তারা জমি জায়গা ফাঁকি দেয়, এলাকার মানুষ তার সাথে দুর্ব্যবহার করে। কি তাই না? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখেছি আমাদের যখন আমাদের আব্বু আম্মু দেখতে আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো বাড়ি থেকে, বা দোকান থেকে ভালো খাবার কিনে নিয়ে আসতো। আচ্ছা বলেন তো, যদি কোনো ইয়াতিম বাচ্চা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য কি ভালো কাপড় কেউ নিয়ে আসবে? কথা বলতে হবে, নিয়ে আসবে। তার জন্য ভালো তরকারি রান্না করে কেউ নিয়ে আসবে? তার পোশাকটা ময়লা হয়ে গেলে কেউ ওই পোশাকটা তার কাছ থেকে নিয়ে পরিষ্কার করে তার কাছে দিবে? আচ্ছা, আল্লাহকে তার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারতো না? কি মনে হয় আপনার? আল্লাহকে তার জায়গায় আপনাকে রাখতে পারতো না? আল্লাহকে তার জায়গায় আমার আপনার সন্তানকে রাখতে পারতেন না? আল্লাহ রাখে নাই, আল্লাহ দয়া করেছে, কিন্তু আল্লাহর এই দয়াটা বুঝি নাই, বরং ওই ইয়াতীমের উপরে আমরা কঠোর হই, তার সাথে আমরা নোংরা আচরণ করি, তার সাথে আমরা খারাপ আচরণ করি, রূঢ় আচরণ করার চেষ্টা করি। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করে, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে। কি আমাদের সমাজে এগুলো চলতেছে না? যদি কারোর বাবা মারা যায় তাকে সম্পদ থেকে ফাঁকি দেওয়া হয়, যদি কারোর মা অন্যত্র বিবাহ করে তালাক প্রাপ্ত হয় তার সম্পদে ফাঁকি দেওয়া হয়। সৎ ভাই, আপন ভাই, বিভিন্ন রকম মাসালা আমাদের সমাজের বেশি বুঝদার কিছু ব্যক্তি আছে, এরা এগুলোর ভিতরে ঢুকায় ইয়াতিম বাচ্চাদের সম্পদ চুরি করে, ইয়াতিম বাচ্চাদের জমি জায়গা ফাঁকি দেয়। কি আছে কিনা? একটা মাসালা বলে যায় আপনাদের। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এই সৎ ভাই কাকে বলা হয়, বা সৎ বোন কাকে বলা হয়? কাকে বলা হয় আপনাদের এলাকায়? সৎ ভাইকে? হ্যাঁ, যদি কোনো একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করে, 2জন স্ত্রী যদি 4টা সন্তান থাকে, তাহলে আগের স্ত্রীর পরের স্ত্রীর সন্তানদেরকে সৎ ভাই সৎ বোন বলা সমাজের মানুষ, তাই না? দেখবেন আমাদের সমাজে শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে একজন পুরুষ মানুষ প্রথমে বিবাহ করেছে, তার 2টা সন্তান আছে, যখন দ্বিতীয় বিবাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনুমতি দিয়েছে দ্বিতীয় বিবাহ করার, তৃতীয় বিবাহ করার, চতুর্থ বিবাহ করার। কথা বুঝেন ভালো করে। যখন তিনি 2টা বিবাহ করলো, 2জন দ্বিতীয় স্ত্রীর আবার 2টা সন্তান হলো বা একটা সন্তান হলো, তখন প্রথম স্ত্রী যিনি আছে
উনি ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখায়, ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এই ছোট্ট বাচ্চা ছেলে এরা ছোটবেলা থেকে শিখে, ও তো আমার সৎ ভাই, ও আমার আপন ভাই না, ও তো আমার সৎ বোন, ও আমার আপন বোন না। তাদের নিজেদের মধ্যে একটা রেষারেষি থাকে এবং নিজেদের মধ্যে বাবা মার প্রতি একটা খারাপ ধারণা থাকে, বাবার প্রতি নোংরা ধারণা থাকে, মায়ের প্রতি, অর্থাৎ এক মায়ের সন্তান আর এক মায়ের প্রতি একটা তার মানে খারাপ ধারণা সবসময় লালন করে। কিন্তু আমাদের সমাজের কোনো হুজুর এটা বলে না এখনো পর্যন্ত যে এটা সৎ ভাই না, মূলত এটা হলো আপন ভাই। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? একজন পুরুষ মানুষ যদি 4টাও বিবাহ করে, এই 4 জন স্ত্রী যদি 2টা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তানই আপন ভাই। ইসলাম তাদেরকে সৎ ভাই বলে নাই। আপনি কেন সৎ ভাই বলে জমি ভাগে দিলেন? কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে যদি একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করে, 4 জন স্ত্রী যদি 8টা সন্তান থাকে, তারা কি সৎ ভাই না আপন ভাই? কথা বলতে হবে, সৎ ভাই না আপন ভাই? তাহলে সমাজে প্রচলিত যে ভ্রান্ত ধারণা ছিল সৎ ভাইয়ের, এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে না আমাদের? এই ভ্রান্ত ধারণা নিয়ে তাদের সাথে ভাই মিল নাই, ভাই মহাব্বত নাই, ভাই বোনের কথাবার্তা নাই। ছোট্ট বাল্য অবস্থা থেকে এরা চিন্তা করে ও তো আমার সৎ ভাই, ও তো আমার সৎ বোন। নিজেদের মধ্যে রেষারেষি, জমি ভাগাভাগির ক্ষেত্রে ওর কম বেশি এগুলা করার চেষ্টা করে। তবে সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলামে আছে। সৎ ভাইটাকে, সৎ বোনটাকে মনে রাখার চেষ্টা করবেন। সৎ ভাই এবং সৎ বোন হলো একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, ভালো করে মনে রাখবেন। একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে 2টা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ওই মহিলার ওই স্বামীর কাছ থেকে তালাক হয়ে গিয়েছে, তার মানে মেয়েটা তালাক প্রাপ্ত হয়েছে। হওয়ার পরে ওই মহিলার আবার আরেক জায়গায় বিবাহ হয়েছে। হওয়ার পরে ওই স্বামীর ঘরে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে। কথা বুঝেন না মনে হয়? তাহলে এখানে মা কয়জন? মা একজন, বাবা কয়জন? বাবা 2 জন। এই 2 বাবার ঘরের সন্তান এরা হলো সৎ ভাই, এরা হলো সৎ বোন। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? বাবা একজন, মা আলাদা, এরা সব আপন ভাই। আর মা একজন, বাবা আলাদা, এরা হলো সৎ ভাই। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জমি জায়গা, অর্থাৎ ইসলামী শরীয়তের মিরাস বন্টন একটা অধ্যায় আছে আলাদা, যেটা জমি জায়গা ভাগাভাগির অধ্যায়। এভাবে আপনারা সম্পত্তি ভাগ করার চেষ্টা করবেন। তা না হলে সৎ ভাই আর আপন ভাই এই বিষয়টা যদি আপনারা গুলিয়ে ফেলেন তাহলে সমস্যা। তবে আরেকটা মাসালা মনে রাখবেন, একজন ব্যক্তি 40 বছর বয়স, ওর বাবা মারা গেলে ও বলতেছে আজকে বড় এতিম হয়ে গেলাম গো। 40 বছর বয়সে বাবা মারা গিয়েছে, আপনি এতিম হয়ে গেলেন। এতিমের ব্যাখ্যা কি? এতিমের ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফজিলত পাওয়ার জন্য এতিমের ব্যাখ্যা হলো এতিম হওয়ার জন্য 2টা শর্ত, মৌলিকভাবে 2টা শর্ত। 1, এতিম যে তার নাবালক হতে হবে। 2, যদি বাবা মারা যায়। আমাদের সমাজে যদি কারোর মা মারা যায় তাকে বড় এতিম বলা হয়, কিন্তু মা মারা গেলে তাকে এতিম বলা হয় নাই। বরং যদি কারোর বাবা মারা যায় আর ছেলেটা বা মেয়েটা নাবালক হয় তাহলে সেই এতিম। এই এতিমকে আপনি লালন পালন করলে কি ফজিলত আছে দেখেন। আমরা জানি মসজিদে দান করা পৃথিবীর সবচাইতে বড় নেকির কাজ বলে যে আমরা, কিন্তু আপনি কি জানেন, আমি এটাকে ছোট করতেছি না, তবে এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে, তবে আমি ওই দানকে আবার ছোট করতেছি না। ফজিলতপূর্ণ আমলটা হলো আপনি মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর হবে, এটা অনেক বড় ফজিলত। তবে আপনি যদি ইয়াতিম লালন পালন করেন আপনি জান্নাতে যাবেন তো যাবেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আকাঙ্ক্ষা আছে হৃদয়ে যে আমি কিয়ামতের মাঠে, আল্লাহ রাসূল বলছেন এভাবে 2 আঙ্গুলের ন্যায় একসাথে, আল্লাহ রাসূল বলছেন আমি আর যে ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি আছে সেভাবে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আকাঙ্ক্ষা যদি হৃদয়ে জন্ম হয় যে আমি কিয়ামতের মাঠে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, যদি আপনার আকাঙ্ক্ষা জন্ম হয় তাহলে আপনার আশেপাশে যত ইয়াতিমখানা আছে এই ইয়াতিমখানাগুলোতে একটা ইয়াতিমের 1 মাসের পোশাকের চাহিদা, 1 বছরের পোশাকের চাহিদা, বা কোনো একদিন তাকে একটু খাবার কিনে দিয়ে তার মনকে খুশি করার চেষ্টা করবেন। বা ওই ইয়াতিমখানায় ওই ইয়াতিম বাচ্চাটার 1 মাসের একটা খোরাকি আপনি দিবেন, বা ইয়াতিম বাচ্চাকে 1টা মাস আপনি আপনার বাড়িতে খাওয়াবেন। দেখবেন আপনার হৃদয়টা বড় হবে এবং নিজের সন্তান এবং তার সাথে আপনি মিলাবেন যে তার জায়গায় আল্লাহ আমার সন্তানকে রাখতে পারতো, কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর মায়া, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতো, কিন্তু আমার আল্লাহ সেটা করে নাই। আল্লাহ আমার কত নিয়ামত দান করেছে, আমি আমার নিয়ামত থেকে আমি একটা ইয়াতিমের 1 মাসের খোরাক জোগালাম। আল্লাহ তুমি আমাকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দিও বলেন। সুবহানাল্লাহ।
চেষ্টা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিয়েছেন, সিদ্ধান্ত আপনার। আপনারা চাইলে আমাদের আশেপাশে বহু ইয়াতিম বাচ্চা আছে যাদের সাথে আপনারা নোংরা আচরণ করেন, রূঢ় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, আজকের পর থেকে এই দুঃসাহস আর দেখানো যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। ভাই মিসকিনের কথা তো বহু দূরে রাখলাম, দেখবেন আজকে আমাদের সমাজে আধুনিকতার নামে যদি আপনার বাড়ি শহরে আর আপনার মা বাবা থাকে গ্রামে, আপনি গ্রাম থেকে শহরে গিয়েছেন আপনার মা বাবার কাছে, আপনার মা বাবা গ্রাম থেকে শহরে গিয়েছে আপনার কাছে, হঠাৎ করে দরজা খুলে বলতেছেন, হয়তো আপনার মা বা আপনার বাবা আপনাকে ফোন করে যায় নাই, সঙ্গে সঙ্গে আপনি ফোন বা দরজা যখন খুলতেছেন খুলে বলতেছেন যে আম্মা আসলেন, একটু বলে আসলেন না, কি বলে কিনা বলেন। আজকে আমাদের সমাজে গ্রামের বাড়িতে আপনার বোন এসেছে বহুদূর থেকে, হয়তো ফোন দিয়ে আসে নাই, ভাইয়ের ভালোবাসায় হৃদয় উজাড় করে আনন্দ করতে করতে আপনার বাড়িতে চলে এসেছে, হঠাৎ করে আপনি আপনার বোনকে কেন্দ্র করে বলতেছেন যে তুই আসলে একটু বলে আসলেই না। কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? আমাদের সমাজে প্রথা আছে না, তেমনি এগুলো বলে দেওয়া আমাদের জন্য এটা আমরা অনেক সহজ মনে করি, কিন্তু এভাবে বলা ইসলামে অনুচিত, অর্থাৎ ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, ভালো করে মনে রাখবেন হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এখন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ঘরে খবর পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে খবর আসলো বাড়িতে শুধু পানিও আছে আর কিচ্ছু নাই। কি আছে বলেন তো? কার বাড়ি? কার বাড়ি? রাসূলের বাড়ি, শুধু পানিও আছে আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু আবু তালহা কে জানেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নিয়ে জিজ্ঞাসা করেছিল, মনে আছে, যে সবার শেষে মসজিদে আসতো আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেত। শুনেছেন আপনারা কেন বের হয়ে যেত সবার আগে, আবার কেন সবার শেষে মসজিদে আসতো? কারণ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি যার মাত্র একটাই পোশাক, এই পোশাক বাড়িতে গিয়ে খুলে দিলে স্ত্রী সালাত আদায় করতেন, ওই পোশাকটা পরে তিনি মসজিদে এসে সালাত আদায় করতেন। তাহলে কেমন গরিব সাহাবী! কিন্তু ওই গরিব সাহাবীটা বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু যখন মেহমানের দায়িত্ব গ্রহণ করলেন তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আদৌ জানে না যে আসলে তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। কথা কি বুঝতে পেরেছেন? তিনি জানে না যে আসলে তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। তিনি মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বলছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে শুধু বাচ্চাদের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সে খাবারটাও নাই। তখন স্বামী বলতেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি ওই খাবারটা মেহমানকে দাও, আমার কাছে দাও, মেহমানকে দিচ্ছি, আর বাচ্চাদেরকে আজকে রাত্রেও কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। বুঝেন না মনে হয়? কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি আর খাবারটা মেহমানকে দেই। স্ত্রী স্বামী যেটা বললেন সেভাবেই স্বামীর আনুগত্য করলেন। আর আপনার স্ত্রী হলে কি করতো? এই রাত্রে তুমি মেহমান নিয়ে এসেছো, শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি তাই না? এভাবে বলে না আজকে? এভাবে বলে না আজকে? দেখেন, অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেভাবে স্বামী বলেছেন সেভাবে আনুগত্য করেছেন। এটা হলো স্বামীর আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? এটা হলো কি? বাড়িতে খাবার নাই, পানিও নাই, সন্তানরা না খেয়ে রাত্রি যাপন করতেছে, অথচ স্বামী বলতেছে খাবারটা আমাকে দাও, মেহমানকে দিই, বাচ্চাদের কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আমরা না খেয়ে রাত্রি যাপন করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে কত সন্তুষ্ট হয়েছিলেন। পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আবু তালহা জিবরিল আমাকে জানিয়েছে তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। কথা বুঝতে পেরেছেন? আমাদের আচরণ আখলাক, আমাদের বাড়িতে ফকির আসলে ভিক্ষা পায় না, মিসকিন যদি আমার আশপাশে থাকে তাহলে তাদেরকে আমরা খাবার দিতে চাই না, আমাদের প্রতিবেশীদেরকে আমরা খাবার দিতে চাই না। অথচ সাহাবায়ে কেরামের নির্দেশ দেওয়া হতো তোমরা তোমাদের তরকারিতে ঝোল বাড়িয়ে দাও,
যাতে করে তোমাদের কোনো প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন না করে। আল্লাহ রাসূল কঠিন ভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি পেট পরিপূর্ণ করে রাত্রি যাপন করে আর তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করে, অর্থাৎ একজন পেট পরিপূর্ণ করে খেলো আর আপনার নিকটতম প্রতিবেশী সে রাত্রে অনাহারে রাত্রি যাপন করলো, আপনি যতই নিজেকে ঈমানদার দাবি করেন না কেন, আল্লাহ রাসূল বলছেন ওই ঈমানদার হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? কি বুঝতে পারলেন আপনি? প্রতিবেশীর সাথে দূরত্ব তৈরি করতে হবে, প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করতে হবে, প্রতিবেশীর দোস্তুরুটি উদ্ঘাটন করতে হবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে হবে না। বরং এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর আয়না স্বরূপ থাকবে, এক বন্ধু আর এক বন্ধুর আয়না স্বরূপ থাকবে, উভয়ের মধ্যে মিল মহব্বত থাকবে। কেউ ভালো তরকারি রান্না করলে সেটা পাচ্ছে প্রতিবেশীকে পাঠাবে। প্রতিবেশীর কথা কি বলবো ভাই? আজকে নিজ দুই ভাই এক বাড়িতে থাকলে এক ভাইয়ের বাড়িতে কি খারাপ ভালো রান্না হলো, আর এক ভাইয়ের বাড়িতে কি খারাপ ভালো রান্না হলো, এই খবরটা নেওয়ার সময় আজকে আমাদের নাই, তাই না? এটা পরিবেশ হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাহামিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন ক্বালা তুত'আমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন তো? সকলকে সালাম প্রদান করতে হবে, আর পরিচিত অপরিচিত সকলকে যেমন আপনি সালাম প্রদান করবেন, তেমন কেউ আপনার কাছে খাবার চেয়ে যেন সে অনাহারে ফিরে আপনার কাছ থেকে চলে না যায়। সে ফ্রড হোক আর সে যাই হোক না কেন, যদি আপনার কাছে খাবার চাই কখনো কাউকে ফেরাবেন না। কথা বুঝতে পেরেছেন? কখনো কাউকে ফেরাবেন না। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যখন কোনো কথা বলে তখন একটা কথা বলে, সেটা হলো আল্লাহর হস্তে। বলেন এই কথা যে আল্লাহর হস্তে দুইটা ভিক্ষা দেন, বলে কিনা? যখন এ কথা কেউ বলবে তখন আমাদের উচিত ওই ভিক্ষুককে বলা যে তুমি ভিক্ষা চাও কিন্তু তুমি আল্লাহর হস্তে শব্দটা ব্যবহার করিও না। কথা বুঝতে পেরেছেন? কেন? আল্লাহর হস্তে কথাটা বলা মানে ও আপনার কাছে চাওয়া মানে আপনি দিতে বাধ্য, যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি যখন আপনাকে আল্লাহর হস্তে শব্দটা বলবে তখন আপনি তাকে কিছু একটা দিবেন, দেওয়ার পরে আপনি তাকে নাসিহা করবেন যে আল্লাহর হস্তে কথাটা আপনি বলবেন না, এটা ইসলামে উচিত নেই শব্দটা ব্যবহার করা। কেন? যদি কেউ চেয়ে ফেলে তাহলে আপনি দিতে বাধ্য, যদি আপনার কাছে নাও থাকে তাহলে যে কোনোভাবে আপনি এটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে। এজন্য নাসিহা করবেন যে আল্লাহর হস্তে শব্দটা যেন সে ব্যবহার না করে। আর আমরা কথায় কথায় শব্দগুলো ব্যবহার করি, আমাদেরকে পরিত্যাগ করা দরকার। এজন্য প্রিয় বন্ধুরা আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, কেউ যদি আপনার কাছে কোনো কিছু চায়, আমার কাছে কোনো কিছু চায়, সেজন্য ফিরে না যায়, বরং আমরা চেষ্টা করব মেহমান বাড়িতে আসলে বরকত বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এজন্য যতটুকু সম্ভব মেহমানদারিতে করার চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিবারে বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা একটু ব্যতিক্রম আলোচনা পেলাম। সেটা হলো 1, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে; 2, যে ব্যক্তি ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে; 3, যে ব্যক্তি মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার স্ত্রীকে আপনি বলে দিবেন যে তোমার কাছে যদি কোনো ফকির আসে বা মিসকিন আসে, সে যেন কখনো অনাহারে ফিরে না যায়। যদি বাড়িতে 1 প্লেট খাবার আছে, ভালো করে মনে রাখবেন, 1 প্লেট খাবার আছে, ওখান থেকে অর্ধেকটা ওই মিসকিন বা ফকিরকে দিবা, আর অর্ধেকটা তোমার বা আমার জন্য রেখে দিবা। তারপরেও সে যেন কখনো আপনার বাড়ি থেকে অনাহারে খাবার চাওয়ার পরে ফিরে না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলে মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম 3টা আয়াতের ব্যতিক্রম আলোচনা। অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন, প্রথম 3 শ্রেণীর আলোচনা আমরা করলাম। এখন একটু ব্যতিক্রম আলোচনা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে নাকি যারা নামাজ পড়ে না? হ্যাঁ, কারা? যারা নামাজ পড়ে তারা মুসল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? কে মুসল্লি? যে সালাত আদায় করে সে মুসল্লি। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কেমন হয়ে গেল না? বুঝেন না মনে হয়? কেমন হয়ে গেল দেখেন, আল্লাহ বলছেন এখানে, এটা আমার কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। তার মানে যে নামাজ পড়ে তাকেই তো আল্লাহ বলছেন। দেখেন, তার মানে মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি আছে যাদের নামাজ কবুলযোগ্য হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কিছু মুসল্লি আছে যাদের সালাতটা কবুলযোগ্য হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যেও এই কথা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এরপরে বলছেন বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ, আমিলাতুন নাসিবা, তারা কিয়ামতের মাঠে উঠবে
কিন্তু তারা হবে কর্মক্লান্ত, পরিশ্রান্ত। ইবাদত করতে 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 করতে, নামাজ পড়তে 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 পড়তে, জিকির তাসবিহ তাহলিল করতে 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 তার বাসে উঠে গিয়েছিল। দেখেছেন না ভিডিওতে? জিকির করতে করতে বাসে উঠে যায়, দেখেছেন কিনা? এই মাইক সেটগুলা উল্টে পাল্টে ফেলে। দেখেন, তাদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তারা ইবাদত করতে করতে ক্লান্ত, ইবাদত করতে করতে ঘামার্ত। অর্থাৎ কিয়ামতের মাঠে যখন তারা উঠবে তখন দেখবে আমলনামা ফাঁকা। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠে যখন তারা উঠবে তখন দেখবে আমলনামা ফাঁকা। এজন্য অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বলেন আমার সাথে, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে আমল করলেও আমল যদি অল্প হয় তাহলে সেখানেই পর্যাপ্ত নেকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল বেশি করতে হবে নাকি রাসূলের পদ্ধতিতে করতে হবে? পিছনের ভাইয়েরা বুঝেন না মনে হয়। আমল বেশি করতে হবে নাকি রাসূলের পদ্ধতিতে করতে হবে? কার পদ্ধতিতে হবে আমল? রাসূলের পদ্ধতিতে আমল করতে হবে। আমল বেশি হবে এটা না, আমল হতে হবে রাসূলের পদ্ধতিতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। এখন কোন নামাজিকে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত বলেছেন সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে নাকি? দেখেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু তারা হলো সাহুন। এই সাহুনের অর্থ হলো অমনোযোগী, সাহুনের অর্থ হলো উদাসীন। তার মানে সালাত আদায় করে, তারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী, তাদের নামাজে কোনো মনোযোগ থাকে না। তারা সালাত আদায় করে কিন্তু তারা উদাসীন, সালাতে কি তিলাওয়াত করে তারা কিছুই বুঝে না। নামাজে দাঁড়ালে একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে আছে না এমনটা? এদেরকে মূলত বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হলো অমনোযোগী নামাজি, তারা হলো উদাসীন, তারা নামাজের এ টু জেড কিচ্ছু বুঝে না। এরা কারা বলেন তো? এরা কি আমরা নাকি বাহিরের মুসাল্লিরা? হ্যাঁ, বাহিরের মুসাল্লি নাকি আমরা? আমরা তো বাহিরের মানুষকে বলতে অনেক পছন্দ করি, কিন্তু একটু আমরা নিজেরা নিজেদের পরীক্ষার উত্তর দেব। আজকে প্রশ্ন করব আপনাদের কাছে, একটু উত্তর দিবেন, বলবেন। আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট আজকে আলোচনায় আপনারা কতটুকু বুঝতেছেন জানার জন্য বলতেছি, আমাদের মনোযোগ কতটুকু আছে। আচ্ছা বলেন তো, 50 বছর বয়স আপনার, 40 বছর আল্লাহ জীবন দান করেছে, 30 বছরের একটা জীবন দান করেছে, কম বেশি বয়স অনেকের আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই ইবাদত তো আপনি করেন নাকি? ইনশাআল্লাহ ইবাদত করেন তো নাকি? ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সালাত বা নামাজ। আচ্ছা বলেন, সালাতে রুকুতে গিয়ে আপনারা কি পড়েন? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল। আর সাজদায় কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। পড়েন তো নাকি? ইনশাআল্লাহ পড়েন সবাই। আচ্ছা এবারে একটু বলবেন, আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, এই সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আর রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম যারা পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব। তাহলে আপনারা চিন্তা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন কে, সাহুন কে, অমনোযোগী কে, উদাসীন কে, আমরা কেমন নামাজি? আরেকটা প্রশ্ন করি, আপনার বৈঠকে বসে কি পড়েন? সালাম ফেরানোর আগে কি পড়েন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা। এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা অর্থ বুঝে পড়েন কয়জন? তাহলে দেখেন, আপনার আমার নামাজ, আপনার আমার সালাত আমাকে আপনাকে কিভাবে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখবে। আমরা তো সাহুন খুঁজে আরেকজনের কাছে, আমরা তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন খুঁজে আরেকজনের কাছে। মাহফিল হলে মাহফিল শুনতে যেতে চাই না, জুমার দিন সবার শেষে মসজিদে একটু গিয়ে নামাজটা পড়ে চলে আসি, এমন একটা ভাবখানা করি সব জেনে ফেলেছি, অথচ এখন সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানি না, সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানি না। বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ি, অর্থ জানি না, সূরা ফাতিহার অনুবাদ জানি না। আমি আর লজ্জা দিতে যাচ্ছি না, আপনি নিজে নিজে চিন্তা করবেন, আপনি তাকবীরে তাহরিমার সময় যে আল্লাহু আকবার বলেন এটার অর্থ জানেন কিনা? কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে? কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কথা আপনাকে বুঝতে হবে। আমি আপনার বোঝার স্বার্থে বললাম। কেন আপনার সন্তান জানে না? এখানে তো ইয়াংরাও আছে, যুবকরাও আছে, তারা কেন হাত তুলতে পারলো না? আপনি বাবা, আপনি ব্যর্থ বাবা, আপনি আপনার ছেলেকে সিগারেট খাওয়া শিখান, কিন্তু নামাজে পড়তে আপনি আপনার সন্তানকে শিখাতে দেখি না আমি কোনোদিন। দেখেছি
আপনার 7 বছর বয়সে সালাত সন্তানকে মসজিদে আমি নিয়ে যেতে দেখি নাই, তবে আমি দেখেছি 7 বছর বয়সের ছেলেকে আপনি বলেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো, 5 টাকা হাতে দিয়ে বলেছেন, ও একদিন যায় কিনতে, 2 দিন যায় কিনতে, 3 দিন যায় কিনতে, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি, কি তাই না? এরকম হচ্ছে না? এভাবে এমন পাপ করতে 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 আপনার ছেলে আপনার সামনে নামাজ পড়ে না, কিন্তু আপনার ছেলে আপনার সামনে সিগারেট খেয়ে আপনার চোখে মুখে ধোঁয়া ছেড়ে দেয়, তাহলে কতটুকু আপনাকে দাম দেয়? কতটুকু নির্লজ্জ সমাজ, কতটুকু বেহায়া সমাজ আমাদের সমাজে। বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়, অথচ নামাজে মসজিদে নিয়ে যেতে আমি দেখি নাই আজকে আমাদের সমাজে। আর যে 2-1 জন মসজিদে বাচ্চাকে নিয়ে যায়, আজকে আমাদের সমাজের অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল সাজা কিছু মানুষ আছে, এরা বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কে আছে কিনা? জয়পুরহাটে, আপনাদের নওগাঁতে আছে এমনটা? আমাদের দেশের বাড়ি সাতক্ষীরাতে, ওদিকে আমরা দেখেছি বাচ্চা যদি মসজিদে কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আছে আপনাদের এলাকায় এমনটা? আছে না এমনটা? আমাদের এদিকে বাচ্চা কথা যদি একটু বলে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করে আমাদের সমাজের কিছু নামধারী মুসাল্লিরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, তার বিছানা পৃথক করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছেন, নাতি হাসান হুসাইন ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়। আপনি মসজিদে নববীতে চলে যান, যাতে করে বাচ্চারা নামাজ পড়তে আসে, এই জন্য মসজিদের ভিতরে খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আপনার মসজিদে বাচ্চারা কথা বললে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন। এত সুফিগিরি দেখান, এত পরহেজগারিতে দেখান, এত তাকওয়াশীল দেখান। আপনার ছেলে তো দাড়ি কাটে রাস্তায়, ও এমন চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওকে মুসলমানের ছেলে মনে হয় না। ওর চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, ওর চুলের কাটিং দেখলে ওকে আমার মুসলমানের ছেলে মনে হয় না। আপনি আপনার ছেলেকে নিয়ে বড়াই করেন, আরেকজনের ছেলে মসজিদে আসে কথা বললে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে মাসালা দিয়েছে, কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কথা বুঝতে পেরেছেন আমার? এই জন্য এই দুঃসাহস কখনো দেখাবেন না। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন মাসালার ভিত্তিতে? বরং মনে রাখার চেষ্টা করবেন, ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় তাদেরকে নামাজে অভ্যস্ত করবেন, সালাতে অভ্যস্ত করবেন, তাদেরকে সিয়ামে অভ্যস্ত করবেন, তাদেরকে সালাতের প্রতি মনোযোগ যাতে করে তৈরি হয় এই জন্য আপনারা অভ্যস্ত করার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। জন্য সালাত রাসূলের পদ্ধতিতে শিক্ষা দিবেন, যাতে করে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনার সালাতটা যেন বাতিল না হয়ে যায়, আপনার সালাতটা যেন কবুলযোগ্য হয়। দেখবেন আজকে আমাদের সমাজে যত দল আছে প্রত্যেক দলের নামাজের পদ্ধতি আলাদা আলাদা। বলেন তো আপনারা দলের পদ্ধতিতে নামাজ পড়বেন নাকি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়বেন? কার পদ্ধতিতে? কোন দলের পদ্ধতিতে নাকি রাসূলের পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনি সাহুন হবেন না। এই সাহুনের মূলত 2টা তাফসীর। 1, ও সালাত আদায় করে কিন্তু অমনোযোগী উদাসীন। 2, ও সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, নামাজ পড়ে না। দেখবেন আজকে আমাদের সমাজে যত দল আছে, কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দেদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কি বলে কিনা? কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই। এরকম বহু নামে আজকে আমাদের সমাজের মানুষ নামকরণ করে, আর প্রত্যেকের নামাজের পদ্ধতি, ইবাদতের পদ্ধতিগুলোকে ভিন্ন ভিন্ন করে নিয়েছে আজকে, তাই না? সালাতের পদ্ধতি আলাদা, প্রত্যেকটা দলের নামাজের পদ্ধতি ভিন্ন ভিন্ন। তারা রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে চায় না, সালাত আদায় করতে চায় না। ওই বড় হুজুর কি বলেছে সেটা তাদের দলিল, পীর সাহেব কি বলেছে সেটা তাদের দলিল। কিন্তু দলিল কি পীর সাহেব নাকি কোরআন হাদিস? কোনটা বলেন তো, কোনটা? দেখেন আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি সালাতের পদ্ধতি পার্থক্য করা হয় মাযহাবের দোহাই দিয়ে, তাই না? কিসের দোহাই দিয়ে বলেন তো? মাযহাবের। আমি কাউকে ছোট করতেছি না, খাটো করতেছি না, তবে আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, যদি আমরা সাহুন হতে না চাই, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, আমাদের সমাজে এই যে মাযহাবী পদ্ধতিতে সালাত আদায় করা হয়, বলেন তো এই যে আমরা সালাত আদায় করতেছি, মাযহাবটাকে আমরা কি মনে করে? সমাজের মানুষ কি মনে করে বলেন তো? কথা বলতে হবে, কি মনে করে? আপনারা বললেন ফরজ মনে করে। আচ্ছা, ফরজ বলা কি চারটেখানি ব্যাপার? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? ফরজ বলা কি চারটেখানি ব্যাপার? ফরজ মানা মানে কে নির্দেশ দিয়েছে? কার মাধ্যমে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলের মাধ্যমে এটার অনুমোদন না দেয় তাহলে এটা কি ফরজ হবে? ফরজ হবে। তাহলে আমরা যে ফরজ বলে সমাজে চালিয়ে দিলাম, এ ফরজ হওয়ার কতটুকু দলিল আছে?
এই ফরজ হওয়ার কতটুকু রাসূলের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে এটার রেফারেন্স আপনি পাবেন? কেন কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। দলিল লাগবে না? একটা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজতে হবে না, অবশ্যই দলিল লাগবে। তাহলে আপনি যে ফরজ বললেন, ফরজের দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে। এখন আসেন তো আমরা একটু খোঁজাখুঁজি করি দলিল আদৌ আসো কিনা ফরজের। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে? কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। গণনার ক্ষেত্রে 10ম হিজরি বললে ভালো হয়। তাহলে রাসূল মারা গিয়েছেন 10ম হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে জানেন আপনারা কেউ? 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। মাঝখানে কত বছরের পার্থক্য? 70 বছরের পার্থক্য। আচ্ছা, এটা প্রশ্ন করি, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, বলেন তো আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? কবে, আগে না পরে? আগে না পরে? আপনাকে আমি চিনি আপনার জন্মের আগে না আপনার জন্মের পরে? তাহলে বুঝতে পারতেছেন না আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পরে? নিঃসন্দেহে তো জন্মের পরে। তাহলে এবারে একটু আমরা অঙ্ক করি। রাসূল মারা গিয়েছেন 10ম হিজরিতে। 10ম হিজরির পরে ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পক্ষ থেকে ফরজ নাজিল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর কথা বুঝতে পারতেছেন? আছে সম্ভাবনা? সম্ভাবনা নাই। তাহলে ফরজ হওয়ার অপশন 10ম হিজরিতে বন্ধ। 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম। আর আপনাদের হিসাব অনুযায়ী আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। তাহলে মাযহাবটা ফরজ করলো কে? আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এখন আপনি যদি ফরজ বলেন তাহলে আপনার দলিল দেওয়া লাগবে। কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, তো আপনি ফরজ বললেন কেন? কোন মাসআলার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে আপনি ফরজ বললেন? ফরজ বলতে গেলে তো দলিল লাগবে। যারা শাফি মাযহাবের আপনারা ফরজ মনে করেন, দলিল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ওই 150 হিজরিতে 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে এই শাফি মাযহাব ফরজ করলো কে? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ফরজ বলতে গেলে অনুমোদন লাগবে না রাসূলের থেকে? দলিল লাগবে না কোরআন হাদিস থেকে? তো আপনি যে ফরজ বললেন তো এটা দলিল কি? দলিল তো নাই, তাহলে কি আপনি ফরজ বলতে পারবেন? এমনি আপনি একজন ব্যক্তির অনুসরণ করতে পারেন, তবে অন্ধ অনুসরণ করবেন না। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্ধ অনুসরণ করতে বলে না। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তার মানে সহিহ হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আজকে খুঁজে বের করব, আমরা হানাফি ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করব আমরা প্রকৃত হানাফি। আর যারা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করে না, আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খায়, তারা জাল হানাফি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? তাহলে আসুন, আমরা যদি সাহুন হতে না চাই, সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই, তাহলে আমাদেরকে একটু কোরআন হাদিসের দিকে যেতে হবে। আমাদের সমাজে অধিক প্রচলিত একটা পার্থক্য আছে। নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন কি আপনি কাঁধের সাথে কাঁধ লাগাবেন, মিলাবেন, নাকি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন? কি পার্থক্য আছে কিনা? কিছু কিছু মসজিদে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা হয়, কিছু কিছু মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো হয়। বলেন তো আপনি কোনটা মানবেন? রাসূলেরটা মানবেন না এই প্রচলিত মাযহাবেরটা মানবেন? কোনটা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, রাসূলের নির্দেশনা কোনটা ছিল, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আপনি খুঁজে বের করবেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725। আল্লাহ রাসূল বলছেন আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفكم فاني اراكم من اراء الدهر وكان احدنا يلزق منكبه بانكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন আল্লাহ রাসূল বলতেন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফি, পায়ের সাথে পা মিলানোর দরকার নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস তিনি নির্দেশ দিয়েছেন এবং আমল আছে সাহাবায়ে কেরামের। এবং আপনি যদি কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান
তাহলে কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, নাকি আপনি আপনার ভণ্ড হুজুর, মূর্খ হুজুর, অন্ধ হুজুরের অন্ধ অনুসরণ করবেন? তাকলিদে সাক্ষী মানে অন্ধ ব্যক্তির পূজার অপরাধন, মানুষ যেটা বলেছে সেটা অকপটে গ্রহণ করা। হুজুর এটা কোরআনে আছে না হাদিসে আছে এটা আপনি বলতে পারলেন না, হুজুর যেটা বলেছে সেটা আপনার দলিল, এটা বলা বা এটা মানা যাবে না। জিজ্ঞাসা করতে হবে হুজুর এটা কোরআনে আছে না হাদিসে আছে, যদি কোরআনে থাকে তো বলেন, যদি হাদিসে থাকে তো বলেন। কোরআন হাদিসে নাই তো আপনি বলবেন না আমরা আমল করব না, কেন কোরআনে যেটা নাই হাদিসে যেটা নাই সেটা আমল করার দরকার আছে আমাদের, কথা বলতে হবে, দরকার আছে আমাদের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা আমরা পাচ্ছি, সালাতে যখন আমরা দাঁড়াচ্ছি তখন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে মা মিলিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে কিয়ামতের মাঠে আমাদের মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত করা হবে এবং জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সিদ্ধান্ত আপনার, আপনি কিয়ামতের মাঠে জান্নাতে ঘর চান নাকি আপনি চান না। আপনি একজন ব্যক্তির অন্ধ তাকলিদ করবেন, দেখতেছেন না গত কিছুদিন আগে একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমরা নামাজে কি সূরা ফাতিহা পড়বো? তো হুজুর বলতেছে না পড়ার দরকার নাই। কি দেখেছেন আপনারা? হুজুরের কাছে জিজ্ঞাসা করলে হুজুর বলতেছে পড়ার দরকার নাই। তো জিজ্ঞাসা করতেছে হুজুর দলিল কি? তো বলতেছে দলিল আমি আনিসুর রহমান, দলিল আপনি আব্দুল কুদ্দুস, দলিল আপনি আব্দুল সত্তার, দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাকি দলিল বাশার বিন হায়াত আলী? দলিল কে? দলিল আমরা কেউ নাকি দলিল কোরআন হাদিস? দলিল কি বলেন তো? দলিল হলো কোরআন ও সহিহ হাদিস, অর্থাৎ কোরআনে আছে হাদিসে আছে মানবো, কোরআনে নাই হাদিসে নাই মানবো না। এখন আমি যদি এখানে গর্ব করে বলি আপনারা আমার দাওয়াত দিয়েছেন, যেহেতু দাওয়াত দিয়েছেন আমি যেটা বলবো সব সহিহ হাদিস, আমার কথা কি সত্য? কথা বুঝেন না মনে হয়, কথা কি সত্য? কত সত্য না, বরং আমি যদি কোরআন ও সহিহ হাদিস থেকে স্পষ্ট রেফারেন্স সহকারে বলি তাহলে আপনি মানতে বাধ্য, কিন্তু আমি জোর করে আপনাদের উপরে চাপিয়ে দিলাম কিন্তু সেটা সহিহ না, আমার কথা কি দলিল? তো হুজুর বলতেছে দলিল কি? তো সূরা ফাতিহা নামাজে পড়া লাগবে না। দলিল কি? দলিল আমি আনিসুর রহমান, যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে আলেম মনে করতেছেন, আমি যেহেতু বললাম তাহলে পড়া লাগবে না। কথা বুঝতে পেরেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইকরা ফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে বা সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। মানে সূরা ফাতিহা পাঠ না করলে আপনার সালাতটা হবে না, আল্লাহ রাসূল বলেছেন। আর হুজুর বলতেছে দলিল আমি আনিসুর রহমান, তোমাদের সূরা ফাতিহা পড়ার দরকার নাই। তাহলে হুজুরকে মানবেন না কোরআন হাদিস মানবেন? কোনটা? এখন যদি কেউ কোরআন হাদিস না মানে হুজুরকে মানে, তাহলে সে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? এবার কি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এবার কি বুঝতে পেরেছেন? তাহলে সে কি সাহুন না, সে কি অমনোযোগী না, সে কি উদাসীন না, সে কি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলো নাকি ব্যক্তি পূজা করলো? ব্যক্তি পূজা করলো, সে কিন্তু রাসূলের পদ্ধতি খুঁজে বের করলো না। এখন যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের জ্ঞান আছে, ইলম আছে, বিদ্যা আছে, আমি প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। এখন হুজুর বলতেছে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আপনি কোনটা মানবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা সালাতে সূরা ফাতিহা পাঠ করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরা ফাতিহা যদি শুধু হুজুর পড়ে মুসল্লি না পড়ে, তো জবাব কি শুধু আল্লাহ হুজুরের দিবে না মুসল্লিদেরও দিবে? কে মুসল্লিদের কিভাবে দিবে যদি না পড়ে? না পড়লে দিবে কিভাবে জবাব? পড়া তো লাগবে, পড়তে তো হবে, আপনি পড়লেনই না জবাব কিভাবে আসবে? এজন্য হুজুর আল্লাহর সাথে আপনার সম্পর্ক দূরত্ব তৈরি করে দিতে চায়, কিন্তু আপনাকে সবসময় সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা আরাফের একটা আয়াত আছে ওয়াইদা কুরিয়াল কুরআন, এই আয়াতকে কেন্দ্র করে হুজুর বলতেছে নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, অথচ আয়াতটা হলো যাতে করে সালাতে মানুষ পরস্পরের সাথে কথোপকথন না করে। এজন্য মূলত বলা হয়েছে সালাতের মধ্যে কথোপকথন করা যাবে না।